রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে, আর তারপর প্রায়শই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। এবার ফের একবার সরকারি ত্রিপল উদ্ধার। নিশ্চয়ই ভাবছেন যে এবারের ঘটনাস্থল কোথায়। চলুন গোটা বিষয়টা আপনাদেরকে জানাই। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত কিপারামপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা নবকুমার বেতালের বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ উঠছে। নবকুমার বেতাল হলেন সাতগাছিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতালের স্বামী। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে দীর্ঘদিন ধরে তালা ঝুলছিল। সেই বাড়িকে হঠাৎ করে এলাকাবাসীদের একটা সন্দেহ হয়। যেটা জানা গিয়েছে স্থানীয়ভাবে, যে অভিযোগ, স্থানীয় মানুষজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে বিপুল পরিমাণে সামগ্রী। আর সেখানে মজুদ ছিল বিভিন্ন ধরনের গৃহস্থালির জিনিসপত্র, যেমন হাঁড়ি, কড়াই, গামলা সহ আরো নানা জিনিসপত্র। স্থানীয়দের দাবি, এগুলির অনেকগুলিতে 2020 সালের ত্রাণ সামগ্রীর চিহ্ন পর্যন্ত রয়েছে। স্থানীয় বাসিন্দা সুমিত্রা মণ্ডল কি বলছেন শোনাবো। কি দেখলেন এখানে, কি দেখলেন এসে? চুরি করে রেখেছে, গরিবকে যেটা দেওয়ার কথা দেয় না, নিজে আত্মসাৎ করবে বলে রেখে দিয়ে। কে? বেটা এখানে কি কি দেখলেন? এই যে দেখলেন কি কি? স্টোভ, গামলি, সমস্ত সংসারের যে একটা যাবতীয় গরিবের সম্বল সব কিছু আত্মসাৎ করেছে বেটা। এটা তো 2020 সালের মাল। হ্যাঁ, এই 6 বছর ধরে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা জানিনি, দেখিনি, আজকে আমরা দেখতে পেলাম। বিজেপি আসতেই আমরা সব দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন? এই যে সংসারে যত চুরি করে রেখেছে গরিবদের জিনিস আত্মসাৎ করে নিজে ভোগ করবে, কাউকে দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, করোনা পরিস্থিতির সময় গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ প্রকৃত উপভোক্তাদের হাতে না পৌঁছে আত্মসাৎ করা হয়েছিল। সেই ত্রাণ সামগ্রী এতদিন ধরে বাড়ির ভেতরে মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা শিউলি মণ্ডল কি বলছেন শুনবো। আমরা দেখলাম গরিবের সব ত্রাণের জিনিস যেগুলো গরিবদের মধ্যে বিতরণ করার কথা, সেইগুলো বেতাল সব তার নিজের গোডাউনে ভর্তি করে রেখে দিয়েছে। বেতালটা কে? নবকুমার বেতাল, যিনি আমাদের তৃণমূলের হচ্ছে একজন সমাজসী বেতালের স্বামী, উনি হচ্ছে এগুলো রেখে দিয়েছেন। তৃণমূলের নেতা? হ্যাঁ, তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা। যত গরিবরা এসে তাদের জল ঝাড়ে, একটা প্লাস্টিকের দরকার, সেই প্লাস্টিক একদম পুরো ঘর ভর্তি করে রেখে দিয়েছে। এরকম কটা ঘরে মাল রেখেছে? এই তো একটা, দুটো, চারটে ঘরে আছে। গরিবদের একটা থালা, গ্লাস, বাটি, স্টোভ, কেউ তো একজন একটা গরিব তো অনেক জলে সে ভেসে গেছে, তার তো রান্না করে খাওয়ার প্রয়োজন। তার জন্য যে সরকার থেকে দিচ্ছে স্টোভ, হাঁড়ি, কড়া, খুন্তি দিচ্ছে, সেইগুলো নিয়ে সব স্টক করে রেখে দিয়েছে বেতাল ওনার নিজের ঘরে, সব স্টক করে রেখে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি গরিবদের প্রাপ্য জিনিস গরিবদের দেওয়া হোক, ওনার বিচার চাই। উনি কেন এইগুলো করেছে? গরিবদের প্রাপ্য জিনিস যেন গরিবদের মধ্যে বিতরণ করা হয়, কেন উনি ওনার ঘরে গোডাউন করে রাখবেন? স্থানীয়দের একাংশ দাবি, নবকুমার বেতাল এবং তার স্ত্রী সোমাশ্রী বেতাল দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রশাসনিকভাবে প্রমাণিত হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে বলে জানায়। পাশাপাশি কিভাবে এবং কেন এই ত্রাণ সামগ্রী সেখানে মজুদ ছিল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উদ্ধার হওয়া সামগ্রী আদৌ সরকারি ত্রাণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের রিপোর্ট সামনে এলে গোটা ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন। এ বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা তমাল সেনাপতি কি বলছেন শুনবো। উনি তৃণমূলের একটা কার্যকর্তা ক্যান্ডিডেট নয় সাতগাছি বিধানসভা। উনি অভিষেক ব্যানার্জি খুবই ঘনিষ্ঠ। শুধু চোর যে ওরা আছে পার্টি যে চুরি করেছে তা নয়, তার যে প্রমাণ জনরোষ, তার জনরোষ বেরিয়ে পড়েছে এবং ওদের বাড়ি ঘেরাও করে এত কিছু পেয়েছে। আশা করি শুধু ওই বাড়িতে কেন, সাতগাছিয়া বিধানসভায় আরো অনেক জায়গায় খুঁজবে, এমনকি অভিষেক ব্যানার্জি যে এমপি অফিস আছে সেখানেও যদি ভালো করে তল্লাশি করা যায়, গরিব মানুষের যে টান ওরা চুরি করে লুকিয়ে রেখে দিয়েছে। ডায়নামা মডেল মানুষের যে জনরোধ মানুষই বুঝিয়ে দিয়েছে যে মানুষ ডায়নামা মডেল চায় না, মানুষ চায় ভারতীয় জনতা পার্টি। মানুষ তাই জন্য দুয়ার করে আশীর্বাদ করেছে এবং আমাদের এই 7খানা অ্যাসেম্বলির মধ্যে আমরা 2খানা জয়লাভ করেছি, আরো 5টা আমরা জয়লাভ করতাম, কিন্তু যেহেতু মুসলিম অধ্যুষিতের জন্য আমরা জিততে পারিনি, কিন্তু আশা করি আগামী দিনে আমরা জয়লাভ করব। কিন্তু এই যে মানুষের জিনিস নিয়ে চুরি করা, আজকে মানুষ তিরপল পায়নি, কেউ বৃষ্টির সময় তিরপল ছাড়া বাড়িতে রয়েছে, বৃষ্টি ঘরের বিছনাতে পর্যন্ত জল পড়ছে, তারা হাহাকার লেগে গেছে, তারা নেতাদের হাতে পায়ে ধরেছে তিরপলের জন্য সামান্য, কিন্তু ওরা সেটা না দিয়ে নিজের বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে। শুধু বাড়ি কেন, এরকম তৃণমূলের পার্টি অফিস গুলোকেও দেখলে এগুলো আরো অসংখ্য জিনিস খুঁজে পাওয়া যাবে। শুধু ডান্স এবং কিন্তু আগে তো আপনারা দেখলেন নবকুমার বেতাল, কালকে আপনারা মনে হয় যাননি, ওটা হচ্ছে কাঙ্গনবেড়িয়া অঞ্চলের এক্স যে এমএলএ ছিলেন, তারও একটা জায়গায় এরকম টান খুঁজে পাওয়া গেছে। শুধু সাতগাছিয়া এরকম হয়েছে, এবার যদি দিলীপ মন্ডলেরও বাড়ি ঘর আমরা যদি সার্চিং করি, এরকম টান সামগ্রী অনেক আরো আমরা পাবো, টানের সাথে বস্তুটার টাকাও পেতে পারি। প্রশাসনকে আমরা জানিয়েছি এবং প্রশাসন এখন অনেক তৎপর হয়েছে এবং প্রশাসন ওটাকে পুরো নিজের হস্তক্ষেপে নিয়ে নিয়েছে এবং ওনারা সবকিছু উদ্ধার করছে। আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম, কারণ এখন আমাদের পঞ্চায়েত আর ব্লক আমাদের দখল আমাদের হাতে নেই, সেই ক্ষেত্রের জন্য আমরা মানুষের হাতে না তুলে প্রশাসনের হাতেই তুলে দিলাম। মামলা এই বিষয়ে মামলা আমরা করবো, আজকে বিকেলের মধ্যে আমাদের অ্যাডভোকেটের সাথে আমরা কথা বলছি, আমাদের বৈঠক আছে সাংগঠনিক, এরপরে আমরা বিষ্ণুপুর থানায় গিয়ে এই বিষয় নিয়ে আমরা অভিযোগ করবো। উনি তৃণমূলের একটা কার্যকর্তা ক্যান্ডিডেট নয় সাতগাছি বিধানসভা। উনি গিপারামপুরে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন সকলের নজর পুলিশের তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। অন্যদিকে সম্প্রতি হাওড়ার চামরাইলের রামকৃষ্ণ পল্লীতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প হাউস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল। ঘটনায় তৃণমূল পরিচালিত চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং লিলুয়া থানার পুলিশকে। জানা গিয়েছে সোমবার লিলুয়া থানার অন্তর্গত চামরাইল রামকৃষ্ণ পল্লীর একটি পাম্প হাউস থেকে কমপক্ষে 250টি নতুন ত্রিপল উদ্ধার করা হয়। পাম্প হাউসের এক কর্মী বলেন, কিছুদিন আগে পঞ্চায়েতের নির্দেশে ওই সরকারি ত্রিপলগুলি ওখানে রাখা হয়েছিল, তারপর থেকে ওখানেই রয়েছে। এদিন গ্রামবাসীরা দেখতে চাইলে দরজা খুলে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে ধনীদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গরিব লোকেরা কিছুই পান না। ঝড় বৃষ্টিতে বাড়ির চাল উড়ে গেলেও তাদের কোনো ত্রিপল দেওয়া হয়নি বলে অভিযোগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।